এরপর প্রশ্ন হলো সার্টিফিকেট অনুযায়ী আমার বয়স 1 বছর কমিয়ে দেওয়া আছে, এই ক্ষেত্রে আমি কি সার্টিফিকেট অনুযায়ী চাকরি কন্টিনিউ করব নাকি 1 বছর আগেই রিজাইন দেব? খুব সুন্দর এবং দরকারি একটা প্রশ্ন। বাংলাদেশে বেশিরভাগ মানুষের জন্মের ঠিক নেই বলবো না, মানে জন্মের তারিখের ঠিক নেই। পাসপোর্ট বিশেষ করে দেখা যায় প্রবাসীদের, সুবহানাল্লাহ, 500 পাসপোর্টও যদি গণনা করেন তো দেখবেন যে সবার জন্ম হলো 1 জানুয়ারি। কিছু কিছু ব্যতিক্রম আছে, বেশিরভাগ মানুষের জন্ম কি 1 মানে কোনো একটা দিয়ে দিল। আর স্কুল কলেজে ভর্তি হওয়ার সময় বিশেষ করে জন্ম তারিখ একটু কমায় দেয় না বাড়ায় দেয়? কমায় দেয়, যাতে করে চাকরিটা 1 বছর বেশি করতে পারে। ভালো করে শুনে রাখেন, আপনি যদি নিশ্চিত হন আপনার জন্মের যে বছর লেখা আছে আপনার বাপ মা অন্যায় করেছেন, কমায় লিখছেন, আসলে আপনার চাকরি, আপনার বয়স বেশি, তো সরকারি চাকরিতে ফর এক্সাম্পল 50 বছর বয়সে আপনার রিটায়ারমেন্টে যাওয়ার কথা, আপনি 50 বছর বয়সে যখন রিটায়ারমেন্টে যাচ্ছেন তখন তো আপনি 50 না, আপনার বয়স তখন 51 বা 52। তাহলে সেক্ষেত্রে এই অতিরিক্ত 1-2 বছরের চাকরি যে আপনি করছেন এটা প্রতারণা করে করছেন, এটা অন্যায়, যার কারণে আপনার 1 বছর আগেই সেখান থেকে বেরিয়ে আসা উচিত। কত সূক্ষ্ম বিষয় বলেন, আমরা এগুলোকে এভাবে ভাবি, অথচ আল্লাহর কাছে ছোট বড় সব বিষয়ের হিসাব দিতে হবে, যার কারণে এগুলো আমাদের মাথায় রাখতেই হবে।